What's your talent? Just show me your talent. Hurry up. Okay. এটাই আমাদের নতুন প্রজন্ম। কিভাবে আমাদের এই জেনারেশন তৈরি হচ্ছে এর দায় কার? দুই হাত দিয়ে ধরে দুই পা পাতা করে এমন ভাবে করে বউয়ের গয়না সহ লড়ে। এটা আবার কেমন প্রশ্ন? সুগার ড্যাডি আছে, সুগার ড্যাডি ছাড়া তোদের চলবেই না। শারীরিকভাবে কোনো শান্তি দাও। ইন অল রেসপেক্ট। তোমার জীবনে প্রথম কিস কবে ছিল? আই এম প্রেগন্যান্ট। কি মানে? তুমি ভয় ডাক্তার না, আমি রিয়েল। ওই সবকিছু নিয়ে তাই বলে তো আমরা থেমে থাকবো না। আমাদের মূল সারির গণমাধ্যমগুলো কোন দিকে ঝুঁকে পড়ছে? কেন এরা অশ্লীলতা, নগ্নতা এবং নিম্নমানের কন্টেন্টগুলোকে প্রমোট করছে? ক্লিকবেট আর ভিউর জন্য নিম্নমানের কন্টেন্ট শেয়ার করতে হবে? আমাদের সাংবাদিকদের কি কোনো মেরুদণ্ড নেই? আমাদের সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, আমেরিকায় তো পুলিশ তাদের ছাত্রদের উপরে আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে। ওরা তো মানবাধিকার নিয়ে অনেক কথা বলে থাকে, ওরা যে এখন ছাত্রদেরকে নির্যাতন করতেছে, এই ব্যাপারে আপনি কিছু বলুন। ভাই, আমাদের দেশে জলজন্ত মানুষ গুম হয়ে যাচ্ছে, দেশের ব্যাংকগুলো লুট হয়ে গেছে, খেলাফিরিনের শেষ নেই, শিরায় শিরায় দুর্নীতি। স্টুডেন্টদের তো আমাদের দেশেও কম নির্যাতন করা হয় না। সে চিন্তা করে আমেরিকার মানবাধিকার লঙ্ঘন নিয়ে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হোয়াটসঅ্যাপ ম্যাঙ্গো পিপল, কি অবস্থা তোমাদের? মিডিয়াকে বলা হয় একটা সমাজের দর্পণ, এই দর্পণ থাকবে সব সময় পরিষ্কার, আর তার দায়িত্ব হচ্ছে সমাজের নেতিবাচকতা দূর করা। কিন্তু বর্তমানে কি তা হচ্ছে? আমাদের মিডিয়া বর্তমানে অশ্লীলতাকে প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে, যার কারণে পরবর্তী প্রজন্মকে নিয়ে শঙ্কা হওয়াটা স্বাভাবিক। এইটা কি? অবশ্যই চায়না, the Seychelles, Russia, Djibouti. Iodine. It is bacteria. Yes. Yes, it does kill bacteria. And this is Chlorine. chlorine. And this is Slots it and virus to make them wet and also doing the docking. এটা দেখালাম ইন্টারন্যাশনাল টেলিভিশনের একটা শো। এখানে ট্যালেন্টেড বাচ্চাদের প্রমোশন করা হচ্ছে। এখানে একটা 3 বছরের বাচ্চা পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী ব্যাখ্যা করতেছে। এটা আমি মূলত জানতে পারছি আমার 16 বছর বয়সে, তাও জানতে পারতাম না যদি আমি সায়েন্স নিয়ে না পড়তাম। এই সকল ট্যালেন্টেড বাচ্চাগুলোকেই তো মিডিয়ার শোগুলোতে নিয়ে আসা দরকার, কিন্তু আমাদের দেশে মিডিয়ার শোগুলোতে কাদেরকে নিয়ে আসা হচ্ছে? বাসায় একা নিজে নিজে। মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলেন কেন? বিটেলদের 7 জনের ফ্রেন্ডশিপ ভালো লাগে ওদের। তুমি ভয় ডাক্তার না, আমি রিয়েল। তুমি মেট্রিক পাস, তুমি নীলক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছো। বিদেশের শোগুলো ডাকে ট্যালেন্টেড বাচ্চাদের, আর আমাদের দেশে ডাকা হচ্ছে নেতিবাচক কাজে ভাইরালদের। ইন্টারভিউতে প্রশ্ন হিসেবে 15 থেকে 16 বছরের মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার জীবনের প্রথম কিস কখন ছিল? জীবনের প্রথম কিস কবে ছিল? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনাদের কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে? মাত্র ইন্টারে পড়া মেয়েটা তার বয়ফ্রেন্ডকে নিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করছে, আর এটাই তার ট্যালেন্ট। সময় টিভির মতো একটা টেলিভিশন তার 2 পর্বের একটা ইন্টারভিউ নিচ্ছে, আর রসিয়ে রসিয়ে প্রশ্ন করছে, আপনার প্রেমের বয়স কত? এইটাও সম্ভব? ইন্টারভিউ সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে নাসার কোনো বিজ্ঞানীর ইন্টারভিউ নিচ্ছে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? না। 15 থেকে 16 বছরের একটা মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, যেখানে 18 বছরের কম বয়সে বিয়ে দেওয়া নিষিদ্ধ। সেখানে এই মেয়ের একের পর এক ইন্টারভিউ নিয়ে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? 15 বছরের একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকাটা স্বাভাবিক? আমাদের দেশে কি কোনো ট্যালেন্ট নাই দেখে আপনারা এই বস্তা পচা ইন্টারভিউগুলো নিচ্ছেন? 2022 সালে আন্তর্জাতিক বিতর্ক চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবং কি দক্ষিণ এশিয়ার প্রথম দল হিসেবে মর্যাদা অর্জন করে। এত বড় একটা অর্জন নিয়ে কোনো মিডিয়া কি তাদের ইন্টারভিউ নিয়েছেন? আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয় করেন 2018 সালে আহমেদ জাওয়াদ চৌধুরী। 2024 সালে 25তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে 3টি স্বর্ণপদক সহ মোট 15টি পদক অর্জন করেছে বাংলাদেশের তরুণ তরুণীরা, এবং কি আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের 2টি স্বর্ণপদক অর্জন করেন। এরা 19 বছরের কম বয়সী বাংলাদেশের সম্পদ। এদের নিয়ে কোনো টেলিভিশনে ইন্টারভিউ নিতে দেখেছেন? আপনি যখন দেখবেন আন্তর্জাতিকভাবে লড়াই করে স্বর্ণপদক জিতা শিশুরা কোনো মিডিয়া হয় না, বিপরীতে অশ্লীলতা ও নোংরামি করে ভাইরাল হওয়া ছেলে মেয়েগুলো লাইমলাইটে থাকতেছে এবং তাদেরকে নিয়ে মিডিয়াগুলো শো করতেছে, তখন আর বুঝতে বাকি নেই জাতির এই দর্পণে কতটুকু ময়লা পড়ে গেছে। তা অবশ্য ঠিক। জাতির কাছে একটাই প্রশ্ন, কারা দেশকে রিপ্রেজেন্ট করছে? কারা দেশের সম্পদ? নাচ নেওয়ালি, নষ্টামি ও অশ্লীলতা করা ছেলে মেয়েগুলা, নাকি আন্তর্জাতিকভাবে লড়াই করে স্বর্ণপদক জেতা ছেলে মেয়েগুলা? তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজে দেখে থাকলে লাইক করেন, ফলো করেন, শেয়ার করেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।